এটা আবার কি? এই যে কালি ঘরের জন্য দিয়ে এসেছি এক্সট্রা। এটা কি কিসের? এটা কি কোম্পানি আছে? এই কোম্পানিরই। সেম? হ্যাঁ। এটা কি ছিল, অক্টা নাকি? এটা পেন্টনিক। পেন্টনিক? হ্যাঁ, এটাও পপুলার আছে। এটা ওই 5 টাকা 6 টাকা। আর এটা 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 আলাদা? এটা 10 টাকা অনেকগুলো পাওয়া যায়। এটা সেম সেম কোম্পানির পেনটা নাকি? হ্যাঁ। সেম তো? হ্যাঁ। এবার ভালো কাজ হচ্ছে না? হ্যাঁ। এবার ভালো কাজ হচ্ছে? হ্যাঁ। অরিজিনাল বলে? কি? অরিজিনাল পেনের কালিটা বলে? না, এটা অরিজিনালই ছিল। ওইটা আগেরটা আসলে কি ছিল যে এত এত ইউজ করেছিলাম এর আগেও। বাজে অবস্থায় ছিল। একটা লাইনে টানার চেষ্টা কর, বারবার এদিক ওদিক করবি, ভেতরের ডিজাইনটা পাল্টে যাবে, মানে একই মোশনে টানতে হবে। তুই ভাবছিস যদি এরকম এরকম করে দিলে হবে, ওরকম কোনো ব্যাপার নেই, মোশনটাকে একই রকম রাখতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর কাজটা করেও তুই আনন্দ পাবি। মজা আছে এইসব কাজ করে, এত সুন্দর লাগবে না তখন রিয়েল বলে ছবিটা বলে মনে হবে যেন এটাই মনে হবে ওই কী বলে প্রিন্টিং বলে মনে হবে। প্রিন্টিংয়ে যেমন আসে না, কালো কালি দিয়ে এরকম ধরনের কাজ যদি করতে পারিস, রিয়েল রিয়েল ব্যাপার আসে। আর দারুণ কাজ, দারুণ মজাদার কাজ হয়। এরকম এইসব পেনে না অনেক রকম দামেরও আছে, 600-700 টাকা দামের পেন আছে এরকম। কিন্তু আমি খুব সস্তায় কাজ করি। হ্যাঁ, সস্তাতেই তো কাজ করা উচিত, বেকার ফালতু অত টাকা ইনভেস্ট করার এক্ষুনি তো দরকার নেই। যখন বড় আর্টিস্ট হয়ে যাবে, যদি মনে হয় হ্যাঁ আমাকে এবার এই কাজের জন্য এই কাজই দরকার, তখন কিনবে, তাই না? হ্যাঁ, অনেকে আছে সস্তায় ভালো আর্টিস্ট হতে। হ্যাঁ, আরে সস্তা দিয়েই করা উচিত। বেশি টাকা খরচা করে প্রথমেই খরচা করলি, ছবি আঁকতে পারলি না, লাভটা কী আছে, তাই না? আমরা একবার গিয়েছিলাম, একাডেমিতে গিয়েছিলাম, তো এরকম একটা আর্টিস্ট গল্প করছিল, বললো এরকম কটা যেন পেন কিনেছে, পেনের কাজ ছিল সেটা, ছোটো ছোটো কাজ। পেনটার দামই ছিল মনে হয় টোটাল মিলিয়ে বোধহয় এক একটা পেনের 600-700 টাকা করে দাম মনে হয়, যাদের সঙ্গে মনে পড়ছে না, 2.5-3 হাজার টাকা টোটাল পেন কিনেছিল, কারণ অনেকটা কালোর কাজ ছিল তো। তা পেনটা সত্যি কাজটা ভালো অবশ্যই, তো সে জানে বলে তো কিনেছে না, 5-6 হাজার টাকা খরচা করেছে টোটাল। ছবিটাও বিক্রি হয়ে যাবে আশা করা যায়, আমরা মনে নেই যে ছবিটা আমরা যখন চলে আসার পর বিক্রি হয়েছে কি হয়নি সেটা জানি না। তো এরকম একাডেমিতে গেলে সব দেখা যায়, বা বিভিন্ন আর্ট গ্যালারিতে গেলে দেখা যায় কত ধরনের কাজ, এই না প্রায়শই যেতে হয়। হ্যাঁ, দারুণ মজা আছে, যখনই ও সুযোগ পাই ওদিকে নামার চেষ্টা করি বা দেখে আসার চেষ্টা করি যে হ্যাঁ চল একটু দেখে আসি এই ধরনের কাজ হচ্ছে। হ্যাঁ, এখন তো টিভিতে বা ইউটিউবে দিয়ে দেয়, কিন্তু কাছ থেকে দেখার একটা আনন্দ একটা আলাদা আছে, ঠিক তাই না? রিয়েল যেমন খেলা দেখে যেমন মজা, তুই লাইভ টেলিকাস্ট যেমন দেখছিস, সকালবেলা ঘুম থেকে উঠলে মেসি টেসি দেখলে হেরে বসে আছে, কি ভালো লাগবে সেই খেলাটা দেখার মজা আছে। কিন্তু তার আগে যখন লাইভটা হবে, প্রথম থেকে 6টার সময় যদি ঘুম থেকে উঠতিস আর লাইভটা খেলা দেখি কি মজা, কিন্তু যা জেনে যাওয়ার পরে আর সেই মজাটা কিন্তু সেইটাতে আসে না। আর ওই মারাদোনার খেলা দেখবি, ফুটবল খেলা, ওটাই তো তখন আমরা খুব ছোট, তখন রঙিন টিভিতে দেখতে গেছি রাত্রি, তখন কটা বললাম 12টা 10 মানে খেলা শুরু হয়েছিল। ওফ, দারুণ খেলা, দারুণ। আর বাড়িতে ছিল ভালো। হ্যাঁ, আমাদের বাড়িতে টিভি তখন ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, ওই শাটার দেওয়া টিভি, বিশাল বড়, মানে কি বলবো 2 হাত না 2.5 হাত মতো লম্বা টিভিটা, বক্স শাটার দেওয়া। হ্যাঁ হ্যাঁ, পুরোনো দিনের টিভি। তাই সেই টিভিতে আমরা খেলা দেখছিলাম। সেই টিভিতে খেলা দেখিনি, আমরা দেখেছি রঙিন টিভি একজন নিয়েছিল, তাদের বাড়িতে প্রায় গোটা 50-60 জন মিলে রাতে, 50-60 না হলেও 30 জন তো হবেই, সবাই মিলে আমরা খেলা দেখছি। খুব ছোটো, মনে নেই অতটা কজন এসেছিলাম, তবে অনেক লোক ছিল, এটুকু মনে আছে। তখন খেলা দেখতে যেতাম মাঝে মধ্যে, 1বার কি 2বার গিয়েছিলাম খেলা দেখতে, তা মজা আছে। এখন তো খেলার টিকিটের দাম তো ব্যাস 2 লাখ টাকা। না না, টিভি তখন টিভিতে দেখি, জায়গায় কোথায় যাবো, মারাদোনাকে আর্জেন্টিনা, হ্যাঁ কতটা যেতে পারবে না।
ওই কি বলে এটাকে, ওই কি মারাদোনা এটা কি খেলা আছে তখনকার সময়, ওরে বাবা। আর এখন তো দেখতে হয়, ইউটিউবে দেখলেই তো দেখে নিতে পারবি যে কেমন খেলেছিল। দারুণ খেলা, মানে কজনকে যেন 8 জন না 7 জনকে কাটিয়ে গোল দিয়েছিল। আর একটা গোল হাতে লেগেছে না কোথায় লেগেছে, সেই গোলটা দিতেই পারে, মানে দিয়েছে ধরাই পড়ে, ক্যামেরাতেও ধরতে পারছে না, এমন গোল দিয়েছে মারাদোনা। এমনই ছিল, একটু হাইটটা কম তো, আর গোল দিতেও এরকম পারতো। বাপরে বাপ, 7 জন যত সম্ভব 7 জনকে কাটিয়ে গোল দিয়েছিল টোটাল। কি করে? ওইটাই তো প্র্যাকটিস। এমনি এমনি লোকে ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে যাবে, তা মারাদোনা এমনি বিখ্যাত হয়েছে, লড়াই করতে হয়েছে, প্র্যাকটিস করেছে দিন রাত, যারা প্র্যাকটিস করে তারাই এই জায়গায় পৌঁছাতে পারে না। এখন মেসি খেলা আমরা দেখছি, আমি তো জানি মেসি খেলছেই না এবার, আমি জানতাম যে গতবারে মনে ছিল লাস্ট বলছিল, তারপর দেখছি এইবারেরটা লাস্ট, আবার যত মনে ভাই বয়স হয়ে গেছে, 38 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ তাহলে এটাও রোনাল্ডোর লাস্ট মনে হয়। রোনাল্ডো তো যায়নি। কে রোনাল্ডো? রোনাল্ডো তো খেলা ছেড়ে দিয়ে যেত। হ্যাঁ, আবার যেতেও নেই এবার। নেইমার তো এবারে ভালো খুব একটা খেলেনি, বোধহয় সিএতে ছিল না, ফর্মে ছিল না, তাই তো? হ্যাঁ, সেই জন্য ভয়ানক পরিস্থিতি, সব ভালো ভালো প্লেয়াররা বসে যাবে, এবার আবার নতুন প্লেয়ার উঠবে। ওই কি প্লেয়ারটা বললি? হাল্যান্ড। ও তো নতুন না, আমার যতদূর মনে হয়। ওটা বয়স হয়ে গেছে তো। হ্যাঁ, ও স্কটল্যান্ডের প্লেয়ার না? স্কটল্যান্ড না, নরওয়ে। সরি নরওয়ে। ভালো খেলেছে, কয়েকটা গোলও করেছে। হেডার দেয় বড্ড। হেডার সব মারাত্মক হেডার দেয়। পর্তুগালের এটা চলে গেল, ভেবেছিলাম বোধহয় কয়েকটা গোল দেবে। হ্যাঁ, রোনাল্ডো তো হ্যাঁ উজবেকিস্তানের সাথে গোল দিয়েছিল। হ্যাঁ, ও অত লাফালাফি করে, সেইটা কাজ দিল না। তবে অনেক ভালো ভালো প্লেয়ার উঠেছে কিন্তু এবারে বলতে হবে, তাই না? ঠিক অনেক ভালো ভালো প্লেয়ার, আর গোলকিপার অনেকগুলো দেখলাম ভালো। কেপো ভার্দেরও গোলকিপারটা ভালো ছিল বেশ। গোলকিপার দেখলাম অনেকগুলো ভালো দেখলাম, আর আর্জেন্টিনার গোলকিপার কিন্তু এবারে রীতিমতো অনেকগুলো গোল খেয়েছে, যেটা গতবারে মনে হয় অত গোল খায়নি, কিন্তু এবারে কিন্তু কটাবার গোল খেয়েছে। ওরকম গোল খেললে তো মুশকিলে হয়ে যেতে পারে, তাই না? তবে ছেলেটা জানিস আজ থেকে বছর 4 আগে, মানে গত বছরের ওয়ার্ল্ড কাপ, তার আগের বছরের ওয়ার্ল্ড কাপে ও কিন্তু স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিল। হ্যাঁ, ও তখন ফুটবলার ছিল না, তারপর ওর ফুটবলের প্রতি নেশা একটা এসে গেল, তারপর প্র্যাকটিস করেছে, খুব প্র্যাকটিস করে, যারা খুব কম মানে সময়ের মধ্যে প্র্যাকটিস করে না, মানে ভালোবাসা এটাকে বলে, ফুটবলের প্রতি ভালোবাসা। ভালো গোলকিপারও হয়ে গেল। হাইটটা দেখেছিস কতটা? প্রায় 6 ফুটের ওপরে মনে হয়ে যাবে, 6 ফুট 2-3 হয়ে যাবে যখন জাম্প করে না, ওরে বাবা, রকেটের গতিতে। গোলকিপারের হাইট বেশ ভালো হয়। হ্যাঁ, না হলে তো অত বড় গোলকিপারের বল তো গোল পোস্ট, গোল পোস্টে তো শেষ হয়ে যাবে। মানে হাইট কম হলে গোলের পর গোল খাবে, কোথা দিয়ে যে গোল মানে বলগুলোকে গলি দেবে সে আবার ঠিক করতে পারবে না। আমাদেরও তো যে গোলকিপার সেটাও বেশ ভালোই লম্বা। কাজে আমাদের মানে আমার টিমের। তোর টিম কে? তোর টিমে কে আছে? আমার স্কুল টিম। ও, স্কুল টিমের কথা বলছিস? ও তুই কি ভাবছো? না, আমি তোর টিম বললি তাই ঠিক বুঝে উঠতে পারলাম না যে তোর টিম আছে, কোনো টিম আছে ওয়ার্ল্ড কাপে খেলছে। হতে পারে, আমি কি করে বুঝবো? হ্যাঁ, ভারত খেলছে না। পাবে চান্স কি মনে হচ্ছে? কে? ভারত চান্স পাবে? ক্রিকেট থেকে উঠলে পাবে। ক্রিকেট একটু কম খেললেই পাবে। ক্রিকেটের সাথে ফুটবলের কি সম্পর্ক? তাহলে অস্ট্রেলিয়ার তো ফুটবলের টিম আছে, রাগবি টিম আছে, ক্রিকেটও আছে, তাহলে না আসলে আমার মনে হয় যে মানে ক্রিকেটটাকেও ইম্পর্টেন্স দেয়, ফুটবলটাকে ততটা ইম্পর্টেন্স দিতে হবে, যেটা করে না। সেটাই, পয়সা খরচা করতে হবে, ছেলেগুলোর প্রতি সময় দিতে হবে। হ্যাঁ, ছেলেরা শুধু, মেয়েরা কি করছে? মেয়েরা আছে, মেয়েদের ওয়ার্ল্ড কাপ হয়। হ্যাঁ, এই তারপরে এই পরে 2027 হবে। তাহলে এত কিছু রয়েছে, অনেক কিছু শেখার, অনেক কিছু জানার রয়েছে। এবার মোটামুটি মজা পেয়েছিস তো?
হ্যাঁ এইখানটা একটু মানে গাঢ় হতে হবে, হ্যাঁ এইখানটা একটু খেয়াল করে দেখ, মন্দিরের হ্যাঁ, উপর পার্টটা একটু গাঢ় করলে ভালো হয়, দেখ ওইখানটা, তবে না যেখানটা শ্যাডোর জায়গাটা লাইট ডান দিকে দেখ, ডান দিকে তোর দিকে বাঁ দিক পড়ছে বোধ হয়, এদিক থেকে আসছে। হ্যাঁ এই দিকটা একটু শ্যাডো পড়লে ভালো লাগবে। খেয়াল রাখতে হবে, ছবি আঁকতে আঁকতে যেমন কথা বলছি খেয়ালও রাখতে হবে, মজা আছে। ওই যে বললাম কোনো জায়গায় যখনই যাবি খাতা পেন্সিল নিয়ে যাও, স্কেচ করো, ভুল করো কিন্তু হাতটা চলতে থাকুক, তারপর কী হবে ভুল জানতে পারবি, ভুল সম্বন্ধে আইডিয়া হবে, তারপর নিজের ভুল নিজে ধরতে পারবি। যত এরকম কাজ করবি তত আইডিয়াটা বেড়ে যাবে, আর আইডিয়া বাড়া মানেই একদিন তুমি আরও ভালো ভালো ছবি আঁকতে পারবে। হেভি মজা, আমার তো খুব মজা লাগে এই ধরনের পেন দিয়ে কাজ করতে, ইঙ্ক দিয়ে কাজ করতে খুব বেশি মজা আছে, অসাধারণ কাজ হয়, রিয়েল হয়ে যায়, মানে পুরো আর কিছু মনে হচ্ছে প্রিন্টিং যেমন হয় না, আরও যখন এবার ডটের কাজ করতে পারে, এই পেন দিয়েও ডটের কাজ করা যাবে। এটা দিয়ে তো করি আমি ডটের কাজ। হ্যাঁ মজা আছে, ভীষণই মজা। কাশি হয়েছে, হ্যাঁ জলে ভিজেছিস? কি? জলে ভিজেছিস? না তাহলে আমি তাহলে খেলেছিলাম বলে। ফুটবল? হ্যাঁ জলে ভিজে? জলে ভিজে, কাদা কাদা কাদায় ভিজে? বলছে কাদায় ভিজেছে। এই দেখ খালি পায়ে খেলিস না, পায়ে ইয়ে দেয়, ফুটবল দেয়। এই ভাই ফুটবল ভাই আমি ফুটবল পরে খেলো, ফুটবল পড়ার জিনিস কি লাথি পড়ার জিনিস। ভুল বলে ফেলেছি, বলছি ভাই বুট বুট সরি বুট। এটা বেশ মজা হলো, একটু হাসি টাচা হলো, বেশ ভালো লাগে না, রিল্যাক্স লাগে। ওটা তুই হঠাৎ করে একটা আমি এমন ভুল জিনিস- বলেছি তুই অ্যাকচুয়ালি। এমন একটা জিনিস বলে শুনে আমার হার্ট অ্যাটাক হয়ে গেল। আমি হলো কি তারপরে আমি এত বুট পরে খেলে ভুল করছিলাম, আমার বল পরে খেলতে হতো পায়ে। সেটাই। তা কি খালি পায়ে খেলিস না, এখানে বুট আছে? খালি পায়ে খেলতে গিয়ে একদিন যা হয়েছিল, আমি কি খালি হয়েছিল? আমি দুটো ভাবেই খেলি, আচ্ছা, কিন্তু খালি পায়েটা বেশি প্রিফার করি। কেন অন্য অন্য বন্ধু যখন জুতো পরে খেলবে তো স্পাইক থাকে না তলায়, যে কাটা কাটা থাকে, হ্যাঁ, ওটা তো ফুটে যাবে পায়ে। না যখন একজন খালি পায়ে বাকি থেকে খালি পায়ে হতে হয়। তাই সবাইকে খালি পায়ে হতে হয়? হ্যাঁ আচ্ছা, ও আচ্ছা সবাইকে, তাহলে তো ভালোই। অবশ্যই, এটা তো একজন সিঙ্গেল খেলা তো হ্যাঁ, না। আর তো ছোট ছোট তো সবাই তো পায়ে কার লেগে যাবে, তখন পাটা ভেঙে ভেঙে যাবে না, ফুটো হয়ে যাবে। ফুটো হয় না, ওই লেগে যায় খুব জোরে। না না, পায়ের তলায় স্পাইকগুলো মোটা মোটা হয়, হ্যাঁ, এখন তো আমি প্লাস্টিকের। তো এখন ইয়েতে গ্রাউন্ডের শু খেয়েছি, টার্ফের শুগুলো তো মোটা মোটা হয়। তুই কি গোলকিপার না এ স্ট্রাইকার স্ট্রাইকার? আচ্ছা আচ্ছা, গোলকিপার তো আমি হতে, তুই কি করে মনে আমি বেটে। না না বেটার সাথে বলছি না, হয়তো এক একজন আছে না আমি গোলকিপার হব বা আমি তুই স্ট্রাইকার মানে গোল করেছিস, কটা গোল করলি এতদিনে? দিনে আমি 4টে গোল করেছি। টোটালে 4টে এত বছরে? না বছরে না, এই বছরে 4টে গোল এই করেছি, বছরে 4টে গোল হয়েছে। আচ্ছা, যতটা খেলেছি। আর সেগুলো নয় কি হবে লাস্টের গোলগুলো কি হবে? কিছুই হবে না, কাউন্ট হবে না কোনো খাতায়? না পেনের কালি শেষ হয়ে যাচ্ছে। আবার শেষ হয়ে গেল? এই তো নতুন কালি লাগালি 10 না সেকেন্ড। এটা ওইটা পাঁচ- না, পাঁচ- এটা অন্য, এটা অন্য, এটা কালি লাগাইনি, হ্যাঁ পড়ে গেছে আহ, পড়ে গেছে। চলো। করছে কিন্তু পেনটা পেটে ছোট কোনটা? ছোট- এই পেনটা তো ভালো কাজ করছিল তো। ও তুই পেন এর মধ্যে চেঞ্জ করে ফেলেছিস না? হ্যাঁ ভালোই তো করছিস, কখন চেঞ্জ করিস বুঝতে পারছি না তো। তুই বুঝতে পারছো না? না না, তুই যে ওই পেনটা কখন তুলে নিয়েছিস আমি বুঝতে পারিনি, একই ধরনের সব তো। ও দুটো পেন একই নাকি, না একটা আলাদা তো? এই যে দেখো আহ, আলাদা আলাদা আলাদা। আলাদা, আচ্ছা হ্যাঁ, কালো কালো তো বুঝতে পারিনি কখন তুলে নিয়েছিস সাথে। তুমি তো তাহলে আমার না না, আমি ছবিটার দিকে তাকিয়ে আছি না, যে তুই ছবিটা কি করছিস, পেনের দিকে খেয়াল করিনি। বুঝতে পারছো না? হ্যাঁ, না আমি জানি ওটা তো শেষ হয়ে গেছে, ওটা তো নিবি না আশা করি, সেটাই জানতাম। না ফোড়ানো পেনও দরকার হয় কিন্তু, হ্যাঁ যেরকম কালি কালি ফুরিয়ে গেছে বা ফুরিয়ে যাচ্ছে ওই পেনগুলো দরকার হয়। হ্যাঁ, সে তো পরে কাজে লাগাতে পারবি। অন্য অন্য কাজে লাগাতে ওগুলো পারবি। দিয়ে তুই যে হালকা হালকা কিছু এসব এরকম নীল নীল যে শেডটা সেটা করতে পারি। সেটাই। এটা আর বেরোচ্ছেই না, কেন ওটাতে আবার কাজ করছিস কেন, যখন বেরোচ্ছে না আবার কাজ তাই করছিস যে কেন? নীল নীল রংটা আসে যদি। ও
ওটা আলাদা ব্যাপার, এটা আলাদা ব্যাপার। কি হয়েছে? এটা পাথরের বানানো, হ্যাঁ সে তো অবশ্যই। রেড রেড স্যান্ডস্টোন, হুম, লাল মাটি। এটা কত তামিলনাড়ু বললি নাকি? তামিলনাড়ু না, সাউথ ইন্ডিয়ানে কোথায় হবে? খাজুরাহো। খাজুরাহ। কত মন্দির আছে, কাজগুলো দেখলে অবাক হয়ে যায়। তখন আজ থেকে ধর হ্যাঁ, আমাদের আসল ছবিটা আছে। 1500-2000 বছরের আগের ছবি। আসল ছবিটা কোথায় আছে? এই যে এই মালটা। কাজটা করলে বেশ ভালো লাগবে। পুরো কমপ্লিট যখন হয়ে যাবে না,